Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Bismillahi walhamdulillah. Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu assalamu alayka ya Rasulullah. Assalatu assalamu alayka ya Habiballah. Assalatu ala nabi wassalamu ala rasul asy-syafi'il mubtari wa Muhammad Arabi. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi
আলহামদুলিল্লাহ আজ মুবারক রজব মাসের 20 নম্বর রজব, 20 নম্বর রাদাবুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে রজব মাসের 20 তারিখ আর ফাল্গুন মাসের 19 তারিখ। আর আমাদের কাছ থেকে একদিন করে রজবের চাঁদ দুধবাই চলে যাচ্ছে। আমার ভাইয়া, রজব মাসের পরেই আমাদের কাছে আগমন করবে পবিত্র শাবান, এরপরে চলে আসছে আমাদের কাছে রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ বলেন। শাবান মাস গুরুত্ব খুব বেশি, রজব মাস এর গুরুত্ব খুব বেশি, রমজানুল মুবারক মাসের গুরুত্ব আরো বেশি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার ভাইরা, রজব মাস এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসে 27 রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মেরাজের আলোচনা ইনশাআল্লাহ আশা করি মেরাজের রাত্রিতে শুনব, এরপরে আংশিক আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজব মাসটাকে গুরুত্ব খুব বেশি দিয়েছেন। রজব মাসকে বলেছেন, রজব মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। আর শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজানুল মুবারক মাস হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। উম্মতরা রজব মাসের বরকত আর ফজিলতে তাদের গুনাহগুলি maaf করাইবে, আর শাবান মাসে তার জীবনের কলটাকে দৌত করে, শাবান দিয়ে দৌত করে পরিষ্কার বানাইয়া রমজানের জন্য প্রস্তুত হবে। আলহামদুলিল্লাহ। এজন্য শাবান মাসের গুরুত্ব, রজব মাসের গুরুত্ব আমরা দিতে হবে। নামাজ সারিয়া নয়, নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজ পড়ার মাধ্যমে আমাদেরকে রজব মাসের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কারণ হলো রজব মাসের গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আমবিয়াই কুল্লুকুম আসনা আলা রাব্বিকুম ওয়া ইন্নী মুসনি আলা রাব্বি। আল্লাহর রাসূল বলেছেন, আমার ভাইরা, এই মাসের গুরুত্বের ব্যাপারে আপনারা সকলের প্রতি কি করে ব্যক্ত করেছেন, আমি আমার প্রতি ভালুকের স্থবিত বর্ণনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে সকল সৃষ্টির জন্য করুণা করে পাঠিয়েছেন আমার আল্লাহ জগতের মধ্যে। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে
আমাকে আল্লাহ পাক করুণা রাহমাতুল লিল আলামিন বানাইয়া এই জগতের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। এই রাহমাতুল লিল মান আল্লাহর রাসূলের মান সম্মান ইজ্জত আল্লাহ পাক মেরাজের মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। আর কোন নবী রাসূলকে এইভাবে মেরাজ কখনো ঘটান নাই আর ঘটাইবেন না। আপনার আমার নবীকে আল্লাহ পাক সরাসরি মেরাজ ঘটিয়েছেন, সরাসরি আল্লাহর সাথে কথা হয়েছে বিনা পর্দায়, লা মাকামেনি আল্লাহর সাথে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শবে মেরাজের তাৎপর্য ইনশাআল্লাহ তুলে ধরব। তবে আমরা যেন 27-এ দিবাগত রাত্রেই যদি আমরা পালন করতে হয়, আমরা সবাই যখন আসবো তাহলে অবশ্যই শবে মেরাজের কিছু তাৎপর্য তুলে ধরব। তবে আপনাদের সম্মুখে আমার একটি আবদার হলো, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর এগুলো যেন আমরা যথাযথভাবে পালন করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি একটা বিষয় আজকে আলোচনা করার জন্য নির্ধারিত করে নিয়েছি, যার কারণে গতকালকে আমি এটাকে আসলে একটু রিসার্চ করেছি। এই বিষয় নিয়ে পিতামাতার গুরুত্ব আমাদের সমাজের মধ্যে কমে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? পিতামাতা ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবের মধ্যে একটা হাদিস নোট করেছেন এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিস ওনার কিতাবের মধ্যে নোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك سبحان الله। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূলুল্লাহর নিকটে সাহাবী জিজ্ঞাসা করেন, আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার সর্বোত্তম ব্যক্তি কে? সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু বিল হুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার কে পাইবে গো নবীজি? আল্লাহর নবী প্রথম বললেন, ক্বালা উম্মুকা, তোমার পিতামাতা, তোমার পিতামাতা তোমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাইবে। সুবহানাল্লাহ। ক্বালা উম্মুকা, অর্থাৎ তোমার মা, তোমার মা প্রথম বলছেন। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী গো এরপরে কে? এরপরে কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, আপনার মা, আপনার মা। সুবহানাল্লাহ। প্রথম বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, তারপরে
কে গো নবী? আল্লাহ নবী দ্বিতীয়বার বলেন কালা উম্মুকা, দ্বিতীয়বার তোমার মা। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলকে জিজ্ঞাসা করেন কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর বার কে গো নবীজি? এরপরে কে? আল্লাহর নবী বলেন কালা উম্মুকা, দ্বিতীয়বার তোমার মা। সুবহানাল্লাহ বলেন। মায়ের কথা যখন তিনবার বলা হলো, আমার ভাইরা আল্লাহর রাসূলের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ও ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে গো নবীজি? আল্লাহর নবীজি চতুর্থবার বললেন কালা সুম্মা আবুকা। এই চতুর্থবারে গিয়ে আমার নবীজি বললেন তোমার বাবা। প্রথম বলছেন কে? কালা উম্মুকা, কালা উম্মুকা, কালা উম্মুকা। এরপরে বলছেন 4 নম্বরে কালা আবুকা। সুবহানাল্লাহ। আমার প্রাণেরা নবী গো তিনবার মায়ের কথা বললেন, বুঝলাম না গো নবীজি কোন কারণে তিনবার আল্লাহর নবীজি মায়ের কথা বলেছেন? আল্লাহর নবী বলেন মা তিনবার রিস্ক নিয়েছেন, তিনবার কষ্ট করেছেন তার জীবন দর্শে, তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে তোমার মা 3টা বার নিজের জীবনের ঝুঁকি নিতে হয়েছে। তিনবার তোমার মা তার জীবনের ঝুঁকি নিতে হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করার কথাগুলা, তিনবারের মধ্যে প্রথমবার হলো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রথমবার কালা উম্মুকা, তোমার মা কথা কেন বলা হইল? তোমার মা, বাবা তো শান্তিতে মায়ের সাথে সহবাসের মাধ্যমে মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা নাফাক পানি ঢুকাইয়া দিয়েছেন, আর এই নাফাক পানি থেকে রক্তপাত হয়েছে, মাংসের টুকরা হয়েছে, মার পেটের ভিতরে আস্তে আস্তে মাংসের টুকরা বড় হয়েছে। বড় হইতে হইতে যখন আস্তে আস্তে হাত, পাও, মাথা, চোখ, আপনার জবান, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল, আমার আল্লাহ 6 মাসের সময় আপনার মায়ের গর্ভের ভিতরে আপনার রূহটা ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার মা দীর্ঘ 10 মাস 10 দিন কষ্টের পরে কষ্ট, ক্লেশের পরে ক্লেশ, আপনার মা এগুলা সহ্য করে করে পেটের ভিতরে আপনি কত কষ্ট দিয়েছেন, মা ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইয়া রাসূলুল্লাহ নবী গো তৃতীয়বার কে কালা উম্মুকা বললেন। আল্লাহর নবীজি কেন দ্বিতীয়বার কালা উম্মুকা বললেন? লক্ষ্য করেন কথাগুলা। আমার নবীজি কালা উম্মুকা দ্বিতীয়বার কেন বললেন? 2 নম্বর বার আপনার মা যখন, আমার বন্ধুরা ভাইরা, আমার মা বোনেরা লক্ষ্য করেন কথাগুলা, আপনার মার গর্ভ থেকে যখন আপনি জগতের মধ্যে পদার্পণ করবেন, জগতের মধ্যে আসবেন রে আমার ভাইরা বোনেরা, তখন মা ডেলিভারি যন্ত্রণার প্রেম শুরু হয়ে যায়। মা ডেলিভারির বিছানার মধ্যে চটপট চটপট করতে থাকে। আমার ভাইরা, মহল্লার মহিলারা মায়ের পাশে এসে মায়ের মাথা টিপাইতে থাকে, হাত টিপাইতে থাকে, পাও টিপাইতে থাকে। মা কান্না করে চিৎকার দেয়, আমার বোনেরা রে, আমার মারা রে, আমার চাচিরা গো, ডেলিভারির যন্ত্রণা সহ্য হয়
আমার হাতে দাও, আমার গলাটা 2 ভাগ করে দাও, আমি আর ডেলিভারির যন্ত্রণা বরদাস্ত করতে পারতেছি না। আমার যুবক মায়েরা, মা দরদি যাদের এই পৃথিবীর মধ্যে নাই, মায়ের কথা একটা বার চিন্তা করে, ওই মা কত কষ্ট আপনার জন্য ধৈর্য ধারণ করেছেন রে ভাই। ডেলিভারির যন্ত্রণা, মার গর্ভ থেকে সন্তানের মাথাটা যখন বাইরে হয়ে যায়, যখন সন্তানটা যখন মাথাটা বাইরে হয়ে যায়, পরিপূর্ণ আদায় হচ্ছে না, মা ওই কানের মতো হয়ে যায়, মার বরদাস্ত হয় না রে ভাই। এমন মা, এমন মহিলা দেখেছি, স্বামী দর দিয়া মসজিদের মধ্যে চলে যায়, গিয়া হুজুরকে বলে, হুজুর আমার পরিবারের ডেলিভারির যন্ত্রণায় চটপুট করতেছি, আমার পরিবারের জন্য একটা বড় খতমের দোয়া পড়ে। দেখা যায় আমরা বড় খতম পড়েছি, মা দরদি আস্তে আস্তে যখন সন্তানটা ডেলিভারি হচ্ছে, মা বরদাস্ত করতে পারতেছেন না। বাইরে আমার মা দরদির ভিতর থেকে যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, অনেক মা দুনিয়া ছেড়ে খবরে রানা হইয়া যায়। এমন মা আছেন না, ডেলিভারির সময় মা খবরে চলে যান। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, ডেলিভারি অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওই মহিলাকে শহীদ হয়ে যে দরজা পাওয়ার কথা, ওই মাকে আল্লাহ পাক শাহাদাতের দরজা দান করেন। আলহামদুলিল্লাহ বলে। আমার প্রাণের যুবক ভাইরা, আমার মা বোনেরা, দেখেন কথাগুলা অবশেষে এই মহিলা ডেলিভারি অবস্থায় যখন সন্তানটা বাইরে হয়ে যায়, অনেক মা আছেন অজ্ঞান হইয়া যায়। মায়ের কাছে সন্তান জ্ঞান যখন ফিরে আসে, বন্ধু মার হাতের কাছে নিয়ে সন্তান তার দেওয়া হয়। মা সন্তানকে খুলে পাইয়া চোখে মুখে সন্তানের চুমা দিতে থাকে। 10 মাস 10 দিনের কষ্টের কথা, সন্তানের ডেলিভারির যন্ত্রণা, সন্তানকে কোলে পাইয়া মা দরদি সব ভুলিয়া যায়। এমন দরদি মা জগতে পাওয়া যাবে না রে বন্ধু, এমন দরদি মা পৃথিবীতে পাওয়া যাবে না। মাকে যত কষ্ট দে, বাবাকে যত কষ্ট দে, আপনার মা মারা গেছে, এমন মমতাময়ী মা দ্বিতীয় কোন পৃথিবীতে তালাশ করে মহিলা পাওয়া যাবে। বাবা মারা গেছে, এমন বাবা জগতে পাইবেন না। আমার বাবা নাই, আমি বুঝি, আমার বয়স্ক আমার মাথার উপরে না। যখন বাবা হারাইবে তখন বুঝবে আপনার এই বয়স্কার মূল্য। বয়স্কার উসিলায় সমাজের মানুষরা আপনাকে হে প্রতিপন্ন করে না, সমাজের মানুষরা আপনাকে আঘাত দিয়ে কথা বলে না, আপনার বাবার ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ বলে। যেদিন এই ইজ্জতওয়ালা বদকাস আপনার কাছ থেকে চলে যাবে, আপনাকে সমাজের মানুষেরা চাইরানার মূল্য দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে চেয়ারম্যান সাহেব মারা গেছেন, চেয়ারম্যান সাহেবের যে দাম সম্মান ছিল, মমতা ছিল সমাজের মধ্যে, তেমনি চেয়ারম্যান সাহেবের সন্তানদেরকে সেই সম্মান দিবে নাকি? দিবে না। এজন্য বাইরে যাদের মা আছে, মা নামক
মমতাময়ী মার খেদমত করে। এই মায়ের খেদমতে লাগিয়ে যান। মায়ের খেদমত মানেই হলো রাসূলুল্লাহ বলে তুমি তোমার জান্নাতের খেদমতে লাগিয়ে থাকো। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুই নম্বরে আমার নবীজি বললেন তোমার মা ডেলিভারির কষ্ট, এই মরণময় কষ্টটাকে আমার মা ধৈর্য ধারণ করে করে আপনাকে দুনিয়ার জমিনে কি করেছে, ডেলিভারির কষ্ট ধৈর্য ধারণ করে করে মা তোমাকে দুনিয়ার সূর্য আলো বাতাস দেখাইছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলছেন কালু কালা উম্মুকা কালা উম্মুকা কালা উম্মুকা। সুবহানাল্লাহ। তৃতীয় আমার নবীজি বলছেন কালা উম্মুকা। নবী কেন তৃতীয়বার উম্মুকা বললেন, 3 নাম্বার বার মায়ের কথা বললেন? আমার নবীজি কেন 3 নাম্বার মায়ের কথা বললেন? আমার বন্ধুরা, গ্রামের অধিবাসী আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, 3 নাম্বার বার কেন আমার নবীজি মায়ের কথা বললেন? 3 নাম্বার বার বলার কারণ আপনার মা আপনি ভূমিষ্ঠ হয়ে যখন উয়া উয়া করে কাঁদেছেন, মা দরদি আপনাকে টান দিয়া কুলের মধ্যে নিয়া মায়ের বুকের দুধটা ওপেন করে আপনাকে খাওয়ানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান ছোট্ট অবস্থায় কোনটা আগুন আর কোনটা পানি সেটা সন্তান বোঝার কোন কুদরত আছে নাকি? কুদরত নাই। সেই সন্তানটাকে মা যখন সন্তানকে বিছানায় রেখে মা ঘরের বাইরে চলে যায়, সন্তান থেকে উয়া উয়া করে কান্না শুরু করে দেয়। মা দরদি সমস্ত কাজ কর্মকে ফালাইয়া রাখিয়া দৌড় দিয়া মা দরদি সন্তানটারে কোলে নিয়া নিজের পার্সোনাল রুমের মধ্যে গিয়া মা মায়ের দুধটা বাহির করে দিয়া সন্তানকে পান করানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি বাবা, ওই সন্তান কোন সময় ক্ষুধা পাচ্ছে আমরা বুঝবো না, মা বুঝে। মা বুঝে আমার ছেলের পেটে ক্ষুধা লাগছে, দুধ খাওয়াইতে হবে। আমার নবীজি 3 নম্বরে কালা উম্মুকা কেন বললেন? আমার নবীজি এই কারণে বলেছেন মা দীর্ঘ 2টা বছর নিজের বুকের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া সন্তানদের তিলে তিলে বড় করেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এমন মাকে কিভাবে কষ্ট দেয়? আমার ভাইরা দেখেন 4বার বললেন কালা আবুকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন নবী বাবার কথা বললেন 4বার? আল্লাহর নবীজি কেন বাবার কথা 4বার বললেন? মায়ের কথা 3বার বলার কারণ বলে দিলাম। 4বার কেন আমার নবীজি বাবার কথা বললেন? আপনার বাবা প্রবাস জীবনে তাকিয়া তাকিয়া নিজের আরামটারে হারাম বানায় দিয়েছেন। লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, সৌদি আরব থাকেন, কাতার থাকেন, ওমান থাকেন, দুবাই থাকেন, যে কোনো রাষ্ট্রের মধ্যে থাকেন না কেন, যখন শুনেন ওনার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আছে, আগমন করেছেন, বাবার মতো খুশিওয়ালা আনন্দ পেয়ে
জগতের মধ্যে আর দ্বিতীয় মানুষ তালাশ করে পাওয়া যাবে। বাবা এত খুশি হন আমার সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ। এমন মানুষ আছে না, তার ছেলেও নাই মেয়েও নাই, আফসোস করে আল্লাহ আমার একটা ছেলে দাও নয়তো মেয়ে দাও। ওই মানুষটাই তো বাবা নাম ডাক শুনতে চায়, ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলা কত কষ্টে আছে, যাদের সন্তান নাই কত কষ্টে আছে। ওই মা যাদের মা আম্মু ডাক শুনতে চায় কিন্তু শুনতে পারে। আল্লাহ যাদের সন্তান নাই আপনি কুদরতি হাত দিয়ে তাদেরকে সন্তান দিয়ে দাও, আমিন বলেন। আমার ওই বাবা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে করে সন্তানকে লালন পালন করার খরচ গুলা জোগাড় করে। আপনি কিভাবে আপনাকে দুধ কিনে আনিয়া খাওয়াইতে হবে, আপনার পোশাক নাই, পোশাক টাকা দিয়া কিনিয়া আনিয়া পোশাক পরাইতে হবে। সন্তানের জন্য বাবা যখন বাজারে যায়, দরদি বাবা যেটা চোখের মধ্যে পোশাকটা সুন্দর লাগে, সন্তানের জন্য নিজের কাপড় না কিনিয়া আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য যদি এই কাপড়টা কিনে আনে, আমার ছেলেটার শরীরে যখন লাগাইব বড় ভালো লাগবে। নিজের শরীরের মধ্যে কাপড়, পুরানো কাপড় লাগায়, পাড়া কাপড় লাগায়, এটার দিকে লক্ষ্য রাখেন না। বাবা দরদি 300 টাকা রোজে কাজ করে করে সন্তানের জন্য দুধ কিনে আনেন 100 টাকার, আরো 100 টাকা দিয়ে একটা পোশাক কিনিয়া সন্তানের শরীরে লাগাইয়া দিয়ে দে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে, বাবা নামক নিয়ামত, মা নামক নিয়ামত যাদের বেঁচে আছেন তাদের খেদমত করবেন। আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। سبحان الله। আমার নবী বলেন, আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা, যাতে রাসূলুল্লাহ বলেন তার নাক দুলায় মলিন হোক, তার নাক দুলায় মলিন হোক, তার নাক দুলায় মলিন হোক। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কার নাক দুলায় মলিন হওয়ার কথা বলছেন আপনি? আল্লাহর নবী বলেন, قال من أدرك والديه عند الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। যাদের মা এবং বাবা খেদমতের মধ্যে পাইল, কিন্তু আমার ভাইরা সাহাবায়ে কেরামের জিজ্ঞাসায় রাসূলুল্লাহ বলেন, যাদের পিতা মাতা জীবিত পাইল, সে লোক যে তার পিতা মাতা উভয়কে তার খেদমতে বার্ধক্য জীবনে পেয়ে গেল, তার মাকেও পাইল বাবাকে পাইল, তাদের খেদমত করিয়া তার জান্নাতটা খরিদ করতে পারল না, সেই সন্তানের তুলা মানে যেন তার নাকে মুখে মলিন হয়ে যাক। আমার নবীজি সেই সন্তানের জন্য অভিশাপ দিয়েছে। যে সন্তান তার মা অথবা বাবাকে বার্ধক্যজনিত অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায় পাইল,
ওই মা বাবার খেদমত করিয়া তার জান্নাত খরিদ করতে পারলো না, আল্লাহর নবী বলেন তার নাকে যেন ধুলাবালি লাগে। নাউজুবিল্লাহ বলেন। আমার মায়েরা, এজন্য আমার মা যাদের বেঁচে আছেন, বাবা যাদের বেঁচে আছেন, আল্লাহর নবী বলেন তাদের খেদমত করিয়া তাদের সন্তুষ্ট অর্জন করো, তাদের খেদমত করিয়া তাদেরকে রাজি আর খুশি রাখো। আল্লাহর কসম দিয়া বলি রে ভাই, আপনার মা বাবা যদি আপনার উপরে খুশি হইয়া যায়, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য জরুরত হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন قال عليه الصلاة والسلام من قبل رجل أمه فكأنما قبل عقابة الجنة। রাসূলুল্লাহ সাহাবী বলেন, আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি তার মা অথবা বাবার, আমার ভাইয়েরা, কদমের মধ্যে চুমা দিল, সে যেন তার জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, তাদের খেদমত করবেন, তাদের খেদমত করবেন। কেন রাসূলুল্লাহ চতুর্থবার বাবার কথা বললেন? আপনার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। এখন বৃদ্ধ হয়ে যাওয়া মানে হলো, যে সময় নাবালক ছিলেন, বাল্যকাল ছিল, আপনি, আপনার হাতে টাকা ছিল না, পয়সা ছিল না, বাবার হাতের দিকে তাকায়া থাকতেন। বাবা 10 টাকা দিলে 10 টাকা নিয়ে স্কুলে দৌড় দিয়ে যাইতা, আর সানাসুর কিনা খাইতা, ফটুটু খাইতা, মজা খাইতা, চকলেট খাইতা। তেমনি ভাবে তোমার বাবা যখন বার্ধক্যজনিত উপনীত হয়ে যান, তোমার হাতের দিকে তাকায়া থাকেন, আমার সন্তান আমার জন্য কিছু নিয়ে আসবে, আমি খাইবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যান, আপনি রুজি রোজগার করেন, ইনকাম করেন, তখন আপনার হাতের দিকে বাবা তাকান। এক বৃদ্ধ লোক তার সন্তানকে একটা বাগানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করে, বাবারে, এই ফলের গাছের নামটা কি? সন্তানকে জিজ্ঞাসা করতেছে। সন্তান হলো ইয়াং মানুষ, আর বাবা হলেন বৃদ্ধ মানুষ। বাবা প্রশ্ন করতেছেন সন্তানকে, বাবা, এই ফলের গাছের নামটা কি? সন্তান বলে, বাবা, এটা আম গাছ। আরেকটা গাছের দিকে তাকায় বলেন, বাবার এই গাছটার নাম কি? সন্তান বলে, জাম গাছ। আবার জিজ্ঞাসা করেন, বাবার এই গাছটার নাম কি? সন্তান বলে, বারবার বলতে হয় নাকি, আপনি চিনেন না? সন্তান কি হয়ে গেল? বিরক্ত হয়ে গেল। সন্তানকে টান দিয়া বাবা গড়ের ভিতরে নিয়ে গেলেন। ও আমার আদরের ছেলে, এদিকে আসলে বাবা। ডায়েরিটা খুললেন, ডায়েরিটা খুলিয়া সন্তানকে দেখাইয়া দিলেন, বাবারে, তুমি যখন বুঝতায় না, কোনো কিছু চিন্তায় না, আমাকে বারবার বলতায়, বাবা এটার নাম কি? আমি বাবা তোমাকে পরিচয় করে দিতাম। বারবার বলতাম, বাবা এটা দ্বারা কি করা হয়? আমি বাবা বলে দিতাম। বাবা গো, এটা দ্বারা করলে কাজ কি হবে? আমি বাবা তোমাকে বুঝাইয়া দিতাম। বাবা গো, এই কাজটা না করলে কি হবে? আমি বাবা তোমাকে বুঝাইয়া দিতাম। একবারের জায়গা তুমি 100 বার আমাকে জিজ্ঞাসা করো একটা জিনিস, আমি বাবা বিরক্ত হইতাম না, তোমাকে ধমক দিতাম না রে বাবা। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি রে বাবা, আমার চোখটা ঝাপসা হয়ে গেছে। আমি তোমাকে 1 বার 2 বার জিজ্ঞাসা করলাম, 3 বারের সময় তুমি বিরক্ত হইয়া আমি বাবাকে ধমক দিয়া বললাম রে বাবা। সন্তান বুঝতে পারলো, বাবা গো, আমি বুঝতে পারি নাই, আপনি যে আমার অতীত কাল, আপনার
মুট করে রেখে দিয়েছেন গো বাবা, আমাকে মাফ করে দিয়ে আমি বুঝতে পারি আমার ভাইরা বার্ধক্য জনিত বৃদ্ধ যাদের মা বাবা হয়ে গেছে, মা বাবা নিজের হাত দিয়ে খাইতে পারেন না, চেষ্টা করবেন চামচ দিয়া মায়ের মুখের মধ্যে একটা ফলের রস দেওয়ার, মায়ের হাতে বাবার হাতে একটা আঙ্গুর দেওয়ার। যখন দিয়া দোয়া চাইবেন, মা যদি যতটুকু খুশি হইয়া দোয়া করবেন, বাবা আঙ্গুরের আপেল জামির পাইয়া যতটুকু খুশি হইবে, এতটুকু খুশি হইয়া মা বাবা যখন দোয়া করবেন, আমার নবী বলেন বিনা পর্দায় মা বাবার দোয়াটা আল্লাহর দরবারে গিয়া পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেবকে খাওয়াইয়া দোয়া কবুল করাইতে পারবেন না, বড় বুজুর্গকে খাওয়াইয়া আল্লাহর কাছে দোয়া মকবুল বানাইতে পারবেন না। মা বাবা যাদের বেঁচে আছেন তাদের কাছ থেকে দোয়া নেন, আমাকে খাওয়াইয়া আপনি দোয়া পাইতে পারবেন না, আপনার মা বাবার কাছ থেকে দোয়া নেন। এটাই হলো দোয়ার কাজ, এটাই হলো মকবুলিয়তের দোয়ার দরজা। এটার কাছ থেকে দোয়া নেবেন, মকবুল দোয়া হয়ে যাবে। আমি আলেম হতে পারি, মুফতি মুফাসসির হতে পারি, বাইতুল মুকাররমের খতিব হতে পারি, আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে। মা বাবার দোয়া আমার নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায় সন্তানের জন্য। সুবহানাল্লাহ। এজন্য ভাই, মা পাগল হন, মা বাবা মাতাল হন, মা বাবা মূর্খ হন, মা বাবা জ্ঞানহীন হন, মা বাবা পেটের মধ্যে শুয়ে থাকে, ওই মা তোমার মা, ওই বাবা তোমার বাবা। যেই মা বাবা তোমাকে কষ্টের পরে কষ্ট ধীরে ধীরে করে তোমাকে বড় করেছেন, মানুষ করেছেন, এই মা বাবাকে যারা কষ্ট দিবেন, মনে রাখবেন যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর কসম মা বাবার সন্তুষ্টি যদি হয় না, রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন সাখাতাল্লাহু সাখাতাল ওয়ালিদাইন। আমার নবী বলেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্ট। এজন্য মা বাবার রাজি আর খুশি হয়ে গেলে আল্লাহর জান্নাত আপনার জন্য জরুরত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য মা বাবার খেদমত করব আমরা, আমাদের যাদের মা নাই তাদের মাগফিরাতের জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিত মা বাবার নেক হায়াত তৈবা দান করো, আর কবর যাদের মা বাবা কবরে চলে গেছেন কবরগুলোকে যেন জান্নাতের বাগিচা বানায় দেন। আমিন বলুন আমিন। ওয়া আখির দওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন کرام সামিন এজাম, লক্ষ্য করেন কথাগুলো। আজকে 20 রজব, আগামী শুক্রবার দিন আসার আগে রাত্র, এটা হলো অর্থাৎ 27শে রজবের রাত্র। তাহলে আপনারা যদি অবশ্যই মেরাজুন নবী আমরা পালন করি, মিলাদ নবী হয়তো অল্প করেন আর বেশি করেন, এটা আপনাদের মহল্লার বিষয়। যদি আপনারা অল্প করেন তাহলে ইনশাআল্লাহ আয়োজন করতে হলে তো কিছু তাবারুকের প্রয়োজন। তাবারুকের জন্য আপনারা অবশ্যই আশা করি, আমাদের যেহেতু সময়ও হয়ে গেছে, 5টা মিনিট সময় আমরা বের করব। আমার ভাইরা বাহিরের মাইকটা অফ করে দেব। আমরা মেরাজের জন্য, আমরা তাবারুকের জন্য, যেহেতু আগামী যদি কেউ শরীর